আজকে বানালাম সিলেটের একটা জনপ্রিয় পিঠা, সেটা হচ্ছে নুন গড়া পিঠা বা নুনতা পিঠা বা যেটাই আমরা বলি না কেন ঝাল পিঠা। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন চুলায় আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। আর পানির সাথে এখানে কাঁচামরিচ কুচি, তারপরে যে পেঁয়াজ কুচি দিলাম, তারপর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। আর আজকে দেখেন এটা মানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানাবো। আর এখানে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা। আর এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপরে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। আর এখন একটু এই যে গরম মশলা বাটা দিলাম। তারপরে যে পানিটা ভালো করে মানে ফুটিয়ে নেব। আর এটার মধ্যে আমি ডোটা তৈরি করে নেব। তারপর এখন আবার এই যে কিছুটা এই যে ধনেপাতা কুচি দিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন 1 কাপ দিলাম শুকনো চালের গুঁড়া। আর এটা দিয়ে মানে অনেকগুলো কিন্তু পিঠা তৈরি হয়। তারপরে যে ডোটা ভালো করে মানে মিশিয়ে নিতে হবে উপকরণগুলোর সাথে। আর এই পিঠাটা মানে জনপ্রিয় হয়েছে কারণ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খেতে কিন্তু অনেকগুলো খাওয়া যায় এই পিঠাটা। তারপরে যে আমি ভালো করে এগুলো মথে নিচ্ছি, একটু সামান্য গুঁড়া দিয়ে মানে মথে নিতে হবে এটা। আর অল্প চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায়। আর যদি ধরেন কোনো মেহমান আসলো কিন্তু কিছুই নাই ঘরে, যদি শুকনো বা যে কোনো চালের গুঁড়া থাকে তাহলে দেখবেন অনায়াসে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখেন এই যে এরকম একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। তারপরে যে এখানে এটা মানে আমি যেটা হাতে পেয়েছি সেটা দিয়ে মানে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে আরও সুন্দর কুকি কাটার থাকলে সেটা ডিজাইন করে কেটে নিতে পারেন। আর এভাবে কেটে নিলে কিন্তু আপনি মানে যখন তখন অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। বানানো অনেক অনেক সহজ হয় এটা এভাবে বানালে। তারপর এভাবে দেখবেন যে অনেকগুলো পিঠা আরও বানাতে পারবেন। আর এই যে আমার 1 কাপ গুঁড়া দিয়ে এতগুলা পিঠা হয়েছিল। তারপর এই যে এগুলা যে এরকম করে তেলে ভেজে নেবেন। আর এই যে ঝটপট হয়ে যাবে তেলে ভাজলে পিঠাগুলা। সত্যি কথা কি, এক এক দেশের এক একটা জনপ্রিয় করে পিঠা থাকে আর আমরা কিন্তু সবাই মানে সব দেশের পিঠা বানাতে পারি না। আর এভাবে বিভিন্ন জায়গার পিঠাগুলো আমরা নিজেরা এভাবে বানিয়ে খেতে পারি সহজে। তো পিঠাগুলো কিন্তু এগুলো হয়ে গেছে, এগুলো এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি, মচমচা করে ভেজে তুলতে হবে এগুলো। এখন এই যে আবারও ভেজে নিচ্ছে কতগুলা। আর এগুলা দেখবেন যে মানে একসাথে এই যে ভাজা হচ্ছে আবার দেখবেন যে খাওয়া হচ্ছে, কারণ অনেক লোভনীয় হয় এই পিঠাগুলা। আর ঝাল পিঠা তো এমনিতেই অনেক লোভনীয়, এটা মানে অপেক্ষা করা যায় না। এক একসাথে মানে ভাজা হচ্ছে আবার দেখা যায় খাওয়াও হচ্ছে। আর এই যে এগুলো এখন হয়ে গেছে, তো এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি। তো সবগুলো এরকম করে আমি ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার এই যে সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া বা ঝাল পিঠা বা নোনতা পিঠা যেটাই বলেন না কেন। তো পিঠাগুলো খেতে কিন্তু অনেক অনেক মজার, কারণ যারা এই যে ঝালখোর মানে ঝাল খেতে পছন্দ করে। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনারা যদি এই রেসিপি দেখে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার এই পিঠাগুলো। আর এখন এই যে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।